দর্শক, এমন দৃশ্য আমরা সাধারণত নীলক্ষেতেই দেখতে পাই যে সারি সারি বই সাজানো আছে রাস্তার ধারে, যেগুলো পুরাতন এবং নতুন বই এবং গল্প উপন্যাসের বই। কিন্তু এই দৃশ্যটি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মিরপুর 10 নম্বর গোলচত্বরে জাতীয় সুইমিং কমপ্লেক্সের পাশে। আমরা জানবো এখানে কি ধরনের বই পাওয়া যায় এবং এগুলোর দাম কেমন, এখানকার ব্যবসায়িকরা কেমন ব্যবসা করছেন পুরাতন বইয়ের। বিক্রি করেছি 2টা বই, আর কিনেছি বিউপির এফএসটির একটা বই, আর গুচ্ছ ক ইউনিটের বই কিনেছি। আগে তো আমরা দেখা গেল এরকম পুরাতন বই কিনতে গেলে নীলক্ষেত যেতে হতো, এখন পাচ্ছি মিরপুরে। সুবিধা হয়েছে, আমরা যারা মিরপুরের আশেপাশে থাকি তাদের জন্য, নীলক্ষেত যাওয়া প্রচুর পরিমাণের বাসে যাওয়াতেই অনেক সময় চলে যায়, তো মিরপুর কাছাকাছি হয়, এটা খুবই সুবিধা আমাদের জন্য। বইগুলোর দাম কেমন পড়ে? মোটামুটি 200-250 এরকম পড়ে, ভালোই পড়ে। হ্যাঁ, তুলনামূলক কম পড়ে। আর এখানে যারা বই কিনতে আসছেন তারা বলছেন যে আসলে দামগুলো তুলনামূলক কম পাওয়া যায়, বাসার কাছেই আসলে এই বইগুলো পাওয়া যায়। মিরপুরে যারা থাকে তাদের জন্য সুবিধা হয়। দর্শক, আমরা দুজন ছাত্রকে পেয়েছি, জানবো তারা আসলে কি ধরনের বই কিনছে। বলবে কি বই কিনছো তোমরা? সায়েন্স আর হায়ার ম্যাথ, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি, এগুলো আর কি কিনতেছি। সামনে আছে যে আর ওইটা টেস্ট রেডি হওয়ার জন্য। ভালো, জানুয়ারিতে আমাদের মডেল টেস্ট শুরু হবে, আলহামদুলিল্লাহ আমরা প্রিপারেশন নিচ্ছি যেন আমরা ভালো করতে পারি তার জন্য। অনেকেই বই কিনছে তাদের পরীক্ষা সামনে, তাই তার প্রস্তুতি হিসেবে তারা এখান থেকে কম দামে বই কিনে নিয়ে যাচ্ছে। এগুলো আমার ইন্টারমিডিয়েটের বই, অনেকদিন ধরে পড়েছিল, ভাবলাম বেঁচে দেখে কারণ ইউজ করা হবে না, আরেকজন ইজিও হবে পড়তে কম দামে, আমিও কিছু অর্থ পাইলাম, এই জন্যই বেচা। দামগুলো কেমন? বা নীলক্ষেতে আমরা এই ধরনের বই পাই, এখন মিরপুরে পাচ্ছি, এটা একটা সুবিধা হয়েছে আমাদের জন্য, যদি বলতেন। এই নীলক্ষেতে তো এখান থেকে মোটামুটি অনেকটা দূরে, যারা এই মিরপুর বা এই আশপাশে থাকে তাদের জন্য এটা সুবিধা হয়েছে। আর যেহেতু পুরাতন বই খুবই অল্প টাকায় পাওয়া যায়, আর যারা বই পড়ুয়া বা যারা বই পড়তে ইচ্ছুক তারা খুব সহজেই চাইলে এই মিরপুর থেকে বই সংগ্রহ করতে পারে। স্বল্প দামও আছে, মোটামুটি ভালো মানের সকল বই পাওয়া যায়। ধর্মীয় বই ওই এখানে একটু সস্তা পাওয়া যায়, কিন্তু ভালো রেয়ার বই পাওয়া যায়, অনেক পুরনো। দর্শক, একটু জানবো, এখানে অনেকেই আসছেন যারা একাডেমিক বই ছাড়াও বিভিন্ন ধরনের উপন্যাস এবং গল্পের বই কিনছেন। আমরা একটু জানবো, দিদি কি ধরনের বই কিনলেন? আমি হুমায়ুন আজাদের বইয়ের খুব ভক্ত। এখানে তো ধরেন আমরা সাধারণত নীলক্ষেতে যাই বই কিনতে, পুরাতন বই কিনতে, এখন আমরা মিরপুরেই পাচ্ছি, এটা একটা সুবিধা হয়েছে। যারা মিরপুর, যেহেতু কাজীপাড়া, আমার জন্য এটাই সুবিধা, কারণ নীলক্ষেত যেতে আসতে অনেক সময় লাগে। কাজীপাড়া থেকে আমার এখানে 10 নম্বরে, যেহেতু ওই পাশে নতুন দোকান আছে, এই পাশে পুরাতন দোকান আছে, আমার চাহিদা মোটামুটি মিটে যায়। পুরনো বই কিনেছি, দাম অর্ধেক দামে পেয়েছি। আর আমার পছন্দের রাইটার সমরেশ মজুমদারের বই কিনেছি। দর্শক বলছে যে আসলে যারা বই প্রেমী, বইয়ের পোকা, তাদের জন্য এটা একটা হাব হয়েছে, যে পুরাতন বই যারা কিনতে চান, নতুন বইও যারা কিনতে চান, তাদের জন্য দুই ধরনেরই বই পাওয়া যায় এই মিরপুর 10 নম্বর সুইমিং পুলের কাছে। দোকানদারের কাছ থেকে জানবো যে কেমন হচ্ছে তাদের বেচা কিনা। একটু বলবেন যে আমরা সাধারণত নীলক্ষেতে যাই পুরাতন বই কিনতে, একটা ট্রেডিশন দাঁড়িয়ে গেছে যে পুরাতন বই কিনতে গেলে নীলক্ষেত, এখন আমরা যে মিরপুরের মধ্যেই পাচ্ছি, তো সেটা 10 নম্বরে গোলচক্করের কাছেই। নীলক্ষেতে বলতে আপনার নীলক্ষেতে তো নতুন পুরাতন সব ধরনের বই পাওয়া যায়, কিন্তু আমাদের দিকেও ধরতে গেলে সব ধরনের বই পাওয়া যায়, কিন্তু নীলক্ষেতে আপনি যেভাবে পাবেন। আর মিরপুরের সুবিধা হচ্ছে আপনি কাছাকাছি পাচ্ছেন, দেখেছেন নীলক্ষেতে একটা জার্নি কষ্ট হইতেছে না, ঠিক আছে, আপনি বাড়ির কাছে বইটা পাচ্ছেন, যার কোনো একটা সুবিধা আছে আমাদের কাছে। আর আমাদের কাছে অবশ্য নীলক্ষেত যেভাবে ওইভাবেই পাবেন, ধরতে গেলে একটু কমেই পাবেন আমার নীলক্ষেত থেকে। নীলক্ষেতে তো মনে করেন সব মিলায় বইয়ের চাহিদা বেশি, মানে কাস্টমারও বেশি, যার কারণে ওরা কম দামে দিতে চায় না, ঠিক আছে। আমাদের কাছে কাস্টমার একটু কম বিধায় আমরা অনেক বই দেখা গেছে তাদের তুলনায় অনেক কমেও বিক্রি করি। ধরেন যে স্কুল কলেজের বইও পাওয়া যাচ্ছে, সাথে সাথে উপন্যাস, বিভিন্ন গল্পের বইও পাওয়া যাচ্ছে। কি ধরনের বই পাওয়া যায়? কি ধরনের বলতে আপনার ক্লাসের তো সকল ধরনের বই পাওয়া যায়, যেমন আপনি ইন্টারমিডিয়েট পর্যন্ত সব বই পাবেন আমাদের কাছে, ঠিক আছে। অনার্স ডিগ্রির বইটা আমাদের কাছে একটু কম, তবে পাওয়া যায়। আর আপনার গল্প উপন্যাস দেখা গেছে অনেক পুরাতন, ঠিক আছে, যেগুলো এখন পাওয়া যায় না, অনেক পুরাতন গল্পের বই দেখা গেছে 1900 সাল, 1800 সাল, এরকম অনেক পুরাতন বইও অনেকে খুঁজে, ঠিক আছে। এগুলো আপনার নতুন পুরাতন মিলে আপনার গল্প উপন্যাস বা জব, ঠিক আছে, এরপরে এইগুলো সব বই পাবেন আমাদের কাছে। দামগুলো কেমন পড়ে? নীলক্ষেতের তুলনায় কি কম না বেশি?
দামগুলো তো বলতে আপনাকে বললামই যে নীলক্ষেতের তুলনায় আমাদেরকে চাহিদা কম, ঠিক আছে, কাস্টমার কম বিধায় আমাদের এদের কমেই পাবেন, ঠিক আছে। মনে করেন যে বই দেখা গেছে নীলক্ষেতে 250 টাকা বিক্রি হয়, সেই বই আমাদের এখানে 200 বা 180 টাকাও বিক্রি হয়। তো সেক্ষেত্রে আমাদের এখানে আসলে অবশ্যই বেনিফিট হবে কাস্টমার।